আজ একটু ছাঁচের পিঠে বানানোর ইচ্ছা হলো। পিঠের মধ্যে এই পিঠেটা আমার খুব ফেভারিট পিঠে। অনেকে মিষ্টি পিঠে খেতে খুব পছন্দ করে, কিন্তু আমার এই পিঠেটাই খুব ভাল লাগে। কিছুই থাকে না, শুধু চাল গুঁড়ো আর লবণ। কেউ কেউ একটু সাদা তিলও দেয় এর মধ্যে। আমার মা দিতেন সাদা তিল। তখনকার দিনে উনুনে হতো তো, বেশ টোপা টোপা হয়ে বড় বড় হয়ে ফুলতো খুব। খেতে খুব ভাল লাগতো। খেতে খেতে পেট তো ভরে যেত, কিন্তু মন ভরতো না। এখন তো ননস্টিকের বেরিয়ে গেছে ছাঁচের পিঠে বলে কেউ, কেউ বা চিতই পিঠে, কেউ কাঁচি খোঁচা। যেহেতু খোঁচা দিয়ে, ছুরি বা কাঁচি দিয়ে খোঁচা দিয়ে দিয়ে এগুলো তোলা হয়। তো দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে। দুধে এগুলো ভিজিয়ে দিলাম। এগুলো দুধটাও আরেকটা গ্যাসে ফুটে গেছে। গুঁড়ো দেওয়া আছে ওর মধ্যে। একটু ভেজানো পিঠে হবে, আর এমনিও থাকবে। যেহেতু আমি সাদা শুধু শুধু পিঠেটা খেতে খুব পছন্দ করি। শুধু শুধু খেয়ে পেট ভরলেও মনটা ভরে না, মনে হয় যেন খেতেই থাকি। এই পিঠেটা আমার এতটাই প্রিয়। বাকি সব পিঠেও খাই, পাটিসাপটা বা অন্য অন্য চুষি পিঠে। পিঠে তো হাজার রকমের পিঠে আছে, রসবড়া, কিন্তু এটা হচ্ছে আমার ফেভারিট পিঠে। আগে মনে হতো এটা বানানোটা খুব একটা ঝঞ্ঝাটের ব্যাপার, বা উঠতো না, লেগে যেত, ঠিক মতন উঠতো না। এই জন্য এটা একটু কঠিনই মনে করা হতো। এখন তো এই পিঠেটা বানানো খুব ইজি হয়ে গেছে, আমার জন্য খুব ভালো হয়েছে। আমি যখন তখন ইচ্ছা হলে এই পিঠেটা বানাতে পারি। সাইজটা একটু ছোট ছোট হয় ঠিকই, যাই হোক, তাও তবু ভালোই লাগে। সব দিয়ে দেওয়া হয়েছে একটা ছাঁচে। এ দেখুন বুট বুট করে উঠতে শুরু করেছে। মোটামুটি ফাঁকা ফাঁকা যখন হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত একটু খোলা থাকে, তারপরে একটু ঢেকে দিতে হয়। ভেতরটাও তো হবে। এদিকে এইগুলোও ভিজছে, দেখুন বুটি বুটি উঠে গেছে, ফাঁকা ফাঁকা হচ্ছে। মাঝখানটা হোল হোল তৈরি হলে তবে না দুধটা ভালো করে ঢুকবে ওর মধ্যে, ভিজবে পিঠেগুলো, সফটও হবে তাহলে। ঢেকে দেওয়ার টাইম হয়ে গেছে, ফাঁকা ফাঁকা হয়ে গেছে মাঝখানটা, দেখুন। এবার ঢাকা দিয়ে একটুক্ষণ হবে, তবেই এই পিঠে রেডি। খুব একটা ঝঞ্ঝাট নেই। ঢাকনাটা লাগিয়ে দিলাম। দেখুন